হ্যাবিট হয়ে গেছে, কিন্তু হ্যাবিটটাকে আমাকেও চেঞ্জ করতে হবে, আমাদেরকে চেঞ্জ করতে হবে। কেন আমার নবী বিশ্ব নবী বললে একটু ছোট জায়গা হয়ে যাচ্ছে। আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী দোনো জাহানের নবী, কুল কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার আপনারা শুনতে চাইলে আমি বলবো, আপনারা কি শুনতে চাইছেন? আমি তো কিছু বুঝতে পারছি। এই করেই তো মেরেছে আমায়। তো ভাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত করেছে, যে রাসূল না হলে আমরা কিছুই পেতাম না। আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই, রমজান মাসে একটা রাত আছে, যে রাতটা বড় নিয়ামতপূর্ণ রাত। ওই রাতটার নাম কি বলবেন তো সবাই? কদরের রাত, লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরের ফজিলত কত? এক রাত ইবাদত করলে হাজার মাসে বলুন ইবাদতের সওয়াব হয়। কেন ভাই এই রাতটা এত কদর, এই রাতের এত ফজিলত কেন বলবেন তো? এই রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে রাত্রিরে নিয়ামতপূর্ণ জিনিস আছে, যে রাত্রিরে গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে রাত্রিরে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আছে, ওই রাত বড় ফজিলতপূর্ণ রাত হয়, তাই তো নাকি? তাই লাইলাতুল কদরের ফজিলত এত, এক রাতের ইবাদত 100 বছর হাজার মাসে ইবাদতের নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন এসেছে। বলুন তো ভাই, কোরআন কি আমরা পেতাম নবী না আসলে? একটু হ্যাঁ কি না বলবেন? কেন আমাদের নেতার আলোচনা হচ্ছে, প্রত্যেকে আনন্দ তো নাকি? তাহলে খুশি মনে কথা বলতে হবে। এটা অন্য কারো আলোচনা নয়, আপনার আমার সবার নেতার আলোচনা হচ্ছে। তাহলে কোরআনটাও পেতাম না, রমজান মাস পেতাম না, লাইলাতুল কদর পেতাম না, হাজার মাসের ইবাদতের ফজিলত পেতাম না, কিছুই পেতাম না, ইসলাম পেতাম না, যার জন্য আদম নবী থেকে শুরু করে ঈসা নবী সমস্ত নবীদেরকেও আল্লাহ বানিয়েছে, কুল কায়নাত বানিয়েছে। সেই নবী যেদিন আসছে সেই দিনের ফজিলত আছে না নাই? আর কদরের জন্য, কোরআন নাজিলের জন্য পুরো রোজার গুরুত্ব বেড়ে গেছে, পুরো রোজার মাসের ফজিলত বেড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে এসেছে, নবী আসাতে পুরো মাসের গুরুত্ব বেড়েছে না? এগুলো বুঝতে হবে। হিংসা থাকলেই ঝগড়া হতে পারে, হিংসা না থাকলে কখনো নবীর উম্মত হয়ে নবীর আগমনের মাসকে ছোট ভাবে দেখার ইচ্ছা প্রকাশ করতে পারে না। সেজেছে নবীর উম্মত, কিন্তু ভেতরে ঈসা মুসাকে বাড়াবার লক্ষ্য। সেজেছে নবীর উম্মত, ভেতরে ভেতরে ঈসা মুসা উজাইর আলাইহিস সালামের দিকে মানুষকে নিয়ে যাবার পরিকল্পনা করছে। ঈসাইয়াতের প্রচার, ইহুদিবাদের প্রচার, এই ষড়যন্ত্রে একদল আলেম ওলামারা করছে। যারা দেখবেন ঈসা নবীর ওখিয়া খুব ঘুরিয়ে ঘুরিয়ে বলে যে ঈসা নবী কবরের ধারে গিয়ে ডেকেছে, মুর্দা জিন্দা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 100% সত্য কথা। কিন্তু তুমি এই কথা বলাতে তোমার মুখে খুশি হলো, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর বাড়ি খেতে গেছে। দুটো বাচ্চা জানেন তো নাকি ইন্তেকাল করেছিল। আল্লাহ নবী বাচ্চাগুলোকে বলল মেহমান এসেছে, আর বাচ্চা দুটো কাপড় ঝাড়তে ঝাড়তে উঠলো। পরবর্তীতে বড় হলো, নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে সাহাবী হলো, বিয়ে করলো, সন্তান হলো। দীর্ঘ বছর বাঁচার পরে আবার ইন্তেকাল করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলোচনাটা করতে তোমার বুকে ব্যথা হয় কেন? এটা একটু ভাবা দরকার আছে না? তুমি
তুমি ঈসা নবীর আলোচনা করেছো, আলহামদুলিল্লাহ। ঈসা নবীর দ্বারাও যেটা ঘটেছে ওটা আল্লাহর কুদরত, পাওয়ার আল্লাহ। মুহাম্মদ রাসূলের দ্বারাও যেটা ঘটছে ও পাওয়ারটাও আল্লাহর। কিন্তু তুমি আমার নবীর বেলায় শোনাতে চাও না কেন? না, মানুষকে ঈসা নবীর দিকে অ্যাটাক করো, মানুষকে উজাইর নবীর দিকে নিয়ে যাও। 100 বছর ইন্তেকালের পরে আবার দ্বিতীয়বার আল্লাহ তেনাকে সৃষ্টি করেছিলেন, হায়াত দিয়েছিলেন, জান দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য কথা, কোরআনের কথা, ভালো কথা। কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল কুরবান, তিনি নবী। যারা পরিমাণ কোন নবী সম্বন্ধে দিলের মধ্যে যদি খারাপ ধারণা আছে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কেন? ঈমানটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তারপরে কি? ওয়া রাসূলিহি। রাসূল ঈমানে কি এক বছর না বহু বছর? সব রাসূলের উপর ঈমান আনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই হয়, কিন্তু সবার উস্তাদ রাসূলকে বলবেন না? সমস্ত রাসূলদের উস্তাদ রাসূলকে। জোরে বলে 5 হুজুর হক, আব্বাস সিদ্দিকী চাচা চাচা সব হক, কিন্তু সবার উস্তাদ কে? ও দাদা হুজুর। তাহলে সেইটা মাথায় রাখতে হবে না? এটা বুঝাবার জন্য বলছি, এটা বুঝাতে হবে, বুঝাবার জন্য। তা আমাদের কাছে সব নবী রাসূল পয়গম্বর সবাই ভালোবাসার জিনিস, সবার উপরে আমরা ঈমান এনেছি, কিন্তু সবাই মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন 4টে ইমাম, ইমাম শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল, ইমামে আযম আবু হানিফা, নুমান বিন সাবিত। বলুন ইমামে আযম 4টেই তো ইমাম, 4টেই তো হক, কিন্তু ইমামে আযমটা কে? বলবেন তো সবথেকে বড় ইমাম কে? ইমামে আযমটা কে? বলছেন ইমামে আযম কে? আবু হানিফা। শোনো, ইমাম শাফিও হলেন ইমামে আযম, ইমামে মালিকও হলো ইমামে আযম, ইমামে হাম্বলও হলো ইমামে আযম, আর ইমামে আবু হানিফাও হলো ইমামে আযম। আমাদের কাছে 4টে ইমামে আযম, ইমাম শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বলের কাছে ইমামে আযম হলো ইমামে আবু হানিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে 4টে ইমামে। কথা কিছু মাথায় ঢুকছে? কিন্তু এই 3 জনের কাছে আবার ইমামে আযমকে ইমামে আবু হানিফা। কথা কিছু মাথায় ঢুকলো? তা আমাদের কাছে সবকটা নবী নবী, কিন্তু সবকটা নবী আবার নবী হলে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কথা শোনাতে হবে। আল্লাহ নবীর পুরো জিন্দেগিটা আমাদেরকে ফলো করতে হবে। আমার নবী পাক আমাদের জন্য বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত নবীদেরকে পাঠিয়েছে। কোন নবী পাঠিয়ে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বলেন, কোন কিতাবে বলেন যে আমি রাসূল পাঠিয়ে মানুষ জাতি ইনসানিয়াতের কাছে আমি বড় ইহসান করলাম। এটা কিন্তু আল্লাহ পাক বলেন। কিন্তু বারি রবিউল আউয়ালে সোমবার শবে সাদেকের সময় আমার রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে কোরআনের মধ্যে বলে দিলে, এ দুনিয়ার মানুষেরা আমি মুমিনদের জন্য আমার হাবিবকে পাঠিয়ে মুমিনদের উপরে আমি আল্লাহ বড় ইহসান করলাম। তাহলে এটা বুঝতে হবে প্রত্যেকটা নবী ইনসাফ ইনসানিয়াতের জন্য আল্লাহর নিয়ামত না নিয়ামত না? অবশ্যই প্রত্যেকটা নবী তো জুলুম খতম করেছে, মানুষকে ইনসাফ দিয়েছে, ইনসানিয়াত দিয়েছে, ন্যায় দিয়েছে, সমাজকে শান্তি করেছে, প্রতিটা নবী করেছে। কিন্তু কোন নবীকে পাঠিয়ে আল্লাহ কিন্তু এই কথাটা বলেন যে আমি তোমাদের উপরে ইহসান করলাম ঈসাকে পাঠিয়ে। সুলাইমান নবী, মুসা নবী, দাউদ নবী, জাকারিয়া নবী কে পাঠিয়ে আমি ইহসান করলাম, এটা আল্লাহ বলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠিয়ে আল্লাহ বললেন, মুমিন মুমিনারা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠিয়ে আমি তোমাদের উপরে বড় ইহসান, বড় দয়া করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল আমার নবী সমস্ত নবীদের থেকেও অনেক বড় নিয়ামত আল্লাহ পাকের কাছে।
করছে। ওজোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আমাদেরকে বুঝতে হবে। সেই নবীর আলোচনার মাহফিল আপনারা করছেন, সেই নবীর শিশুরা জীবন আলোচনার মাহফিল আপনারা করছেন, এটা কি বেকার? একটু কথা বলে, এটা কি করা যাবে না? একটু ভাবতে হবে। পুরো পৃথিবী জুড়ে একটাই ষড়যন্ত্র চলছে, আমাদের কাছ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরিয়ে দিবার একটা পরিকল্পনা চলছে। আমার নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমাদের উপরে বড় দয়া বড় রহমত করেছে আমার নবী পাককে পাঠিয়ে। যদি না নবী পেতাম আমরা আল্লাহকে চিনতে পারতাম না, যদি না নবী পেতাম আমরা কোরআনকে পেতাম না, যদি নবী না পেতাম আমরা মা বাপকে সম্মান করতে হয় এটা জানতাম না, যদি নবী না পেতাম ইনসাফ করতে জানতাম না, যদি নবী না পেতাম ইনসানিয়াত কি জিনিস জানতাম না, যদি নবী না পেতাম মানব বন্ধন ভ্রাতৃত্ব বুঝতাম না। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে আমাদেরকে ন্যায় সত্যের রাস্তা দেখিয়েছে, ইনসাফ ইনসানিয়াতের রাস্তা দেখিয়েছে। আমার নবী পাক এসে আমাকে আপনাকে আল্লাহ পাককে চিনিয়েছেন। এর চেয়ে বড় আর কি চাই? আমরা আল্লাহকে চিনিয়েছি। নাই দেখুন যারা আমার নবীকে মানে না তারা কি আল্লাহ পায়? ভাই আমি ছোট ছোট দোয়া করি, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, আপনাদের বিরক্ত লাগছে না তো? তো ভাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান বলছেন, আমার নবী পাকের চাচা জান তিনি নবীর সামনে দাঁড়িয়ে নবীকে নবীর মিলাদের আলোচনা শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি আমরা নবীর উম্মতকে সাহাবী হযরত আব্বাস হুজুরের সুন্নাত অনুযায়ী নবীর উম্মতকে নবীর মিলাদের আলোচনা শোনাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি ভুল করে অবশ্যই সেই ভুলটাকে ভুল বলা হোক, কেউ যদি নিষেধ করে একটা ভুলকে রুখার জন্য নিষেধ করাটা এটা তো কেন্দ্র সরকারের মতো কাজ। কথাটা ভুল বললাম কেন, একটা কথা মনে পড়ে গেছে, আমি উদাহরণটা দিই তাহলে। কেন্দ্র সরকার কি বলছে? ওয়াকাফ বোর্ডে নাকি অমুসলিমকে ঢুকাতে হবে। কেন না? ওয়াকাফ নাকি তছনছ হচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। তো চুরি হওয়ার জন্য অমুসলিমকে ঢুকানো বা নিজেরা দখল করে নেওয়া এটা কি যুক্তিসঙ্গত কথা? চুরি হলে চোর ধরো, চুরি হলে চোর ধরো, কিন্তু আমার ওয়াকাফকে নিয়ে নেবে বলেছো কেন? কেউ যদি ভুল করে ভুলটার বিরুদ্ধে বলো তাহলে নবী দিবস বন্ধ হয়ে যাবে না বলছো? এতে তো কেন্দ্র সরকারের লোক মনে হচ্ছে। কিন্তু আমার কথা কি ভুল হলো নাকি? এসব আনারই উত্তর নয়। কেউ যদি কবরে সেজদা করে, কেউ যদি কবরকে নিয়ে শরিয়ত বিরোধী কাজ করে, তুমি তার বিরুদ্ধে বলো, সেটাকে বন্ধ করো। 100% অন্যায় অন্যায়, কিন্তু তা বলে এমন তো নয় যে কবর জিয়ারত করে হারাম করতে হবে। এটা কি উচিত হবে? আমার দুটো ছেলে, একটা ছেলে বদমাইশি করেছে, একটা ছেলে বদমাইশি করেছে, এই বলে কি আমি ভালো ছেলেটাকে ভাবতে পারবো? এটা কি যুক্তি হয়? তাহলে যারা মাহফিল তৈরি করে নবীর উম্মতকে আলেমদের দিয়ে দাওয়াত করিয়ে শরিয়াতি ভাবে বসে, মেয়ে ছেলেরা মেয়ে ছেলের জায়গায় বসবে, মা বোনেরা বাপ ভাইয়েরা প্রকাশ্য বসবে, বসে সিরাতুন নবীর আলোচনা যেমন হয় মিলাদুন নবীর আলোচনা করবে, এতে বিরোধিতা করা কি উচিত হবে? ভাই বিরোধী হচ্ছে কেন? তাহলে জানতে হবে এরা আমার নবীর রিসালাতটাকে মিটাতে চাইছে।
রিসালাত নবীর আগমনে যদি মানুষকে ভুলিয়ে দেওয়া যায়, নবীর আগমনের আলোচনায় যদি ভুলিয়ে দেওয়া যায়, নবী কবে এসেছে যদি মানুষকে ভুলিয়ে দেওয়া যায়, তবেই আস্তে আস্তে এদের কাছে নবীকেও ভুলিয়ে দেওয়া যাবে। একটা মানুষ এসেছে যদি প্রমাণ না থাকে, তাহলে তার রিসালাতটা থাকে কি করে? কথা কিছু বুঝতে পারছেন তো নাকি? না বেকার বকছি মনে হচ্ছে? কেন আপনারা অনেক বুঝদার অনেক লোক হয়ে গেছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আরেক তারিখে এলাকার মানুষদিগকে দাওয়াত দিলেন। এলাকার মানুষদিগকে দাওয়াত দিয়ে একটা মজলিস তৈরি করলেন, আলোচনার মাহফিল করলেন। আমরা যে মিলান আলোচনার মাহফিল করলেন, ওই মাহফিলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচা যান তিনি এমন করে এলাকার মানুষের সামনে আল্লাহ নবী শিশুবেলার আলোচনা করছে। এই আমার প্রতিবেশীরা আমার নবী যখন আসবে রাত আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিল, ও রব্বি আল্লাহ পাক আপনার হাবিবকে আমার ভাগে পাঠান। দিন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিল, ও রব্বি আল্লাহ পাক আপনার হাবিবকে আমার ভাগে পাঠান। এই দুনিয়ার মানুষেরা, আমার প্রতিবেশীরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবে। আম্মা আমি জানে আম্মা আমিনার রেমে রয়েছে। আম্মা আমিনা বলতে লেগেছে, এক এক রাত্রিরে এক একটা নবী আলাইহিস সালাম কর আমি আমিনা আমার খবে দিদার হতে লেগেছে। তারা আমাকে সালাম দেয়, মোবারকবাদ দিতে লেগেছে, আর বলতে লেগেছে আমিনা তুমি ধন্য ধন্য সাইয়্যিদুল মুরসালিনকে তোমার গর্বে আল্লাহ পাঠিয়েছে। এই যে আলোচনাগুলো হয় এটাকে কি বলা হয়? নবীর মিলাদের মাহফিল। তো এই মাহফিল করছে কে? নবীর চাচা জান এবং সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এলাকার মানুষকে জড়ো করে। আপনারা এলাকার মানুষ জড়ো হয়েছে, আর আমাকে এলাকারই ধরেন না, বাদ দিচ্ছেন কেন? এই ঘরগুলো কি আমাদের ঘর না? তাহলে আমি তো আপনাদেরই। তো সেই জায়গাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হলেন। আল্লাহ নবীকে দেখে সাহাবা হুজুররা সালাম দিলেন দাঁড়িয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অনেক বড় কথা। নবী পাক সাহাবাদের জিজ্ঞেস করছে তোমরা কি করছো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান বলছেন, হুজুর আমি আমার এলাকার মানুষকে এক জায়গায় করেছি, করে তাদেরকে আপনার মিলাদের আলোচনা শোনাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বেজার হয়েছিলেন না খুশি হয়েছিলেন? কিতাব বলছে নবী আমার বড় আনন্দিত হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি খুশি হয় আল্লাহ খুশি হবে না? হবে না? আল্লাহ নবী খুশি হলেন। খুশি হয়েছে বললেন সাহাবীরে শোনো, তোমাদের এই কাজটা আল্লাহ এত পছন্দ করেছে যে তোমাদের এই মাহফিলে অগণিত আল্লাহর রহমতের ফেরেশতা আসা শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী আরো বললেন, এ আমার সাহাবারা আমার উম্মতদেরকে জানিয়ে দিও যারা আমার মিলাদের আলোচনার মাহফিল করবে, আমার আগমনের আলোচনার মাহফিল করবে, আমার শিশুবেলাতে আল্লাহ পাক যে সব নিয়ামতের নিদর্শন দেখিয়েছে এই আলোচনার মাহফিল করবে, ওয়াজাদাত ওয়াজাবাত বিহিল, তাদের জন্য আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে ওয়াজিবাত লাহু শাফাআতি, আমি নবীর শাফাআতটা ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার ভাইরা হালকা বয়সের ছেলেগুলো দেখুন সব বসে বসে নবীর মিলাদের আলোচনা শুনছে না শোনেন, কিন্তু মাথায় টুপি নেই।